পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্র সম্পর্কিত আলোচনা। পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের আরেকটা নাম হলো আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি বা আরও একটা নাম আছে, সেটা হলো বিস্তারের আদর্শ পরিমাপ। বিস্তারের আদর্শ পরিমাপ। বিস্তারের আদর্শ পরিমাপ। আদর্শ পরিমাপ। এই একটা, দুইটা, তিনটা নামে পরিমিত ব্যবধান পরিচিত। পরিমিত ব্যবধান বলতে পারে পরীক্ষায় যে পরিমিত ব্যবধান নির্ণয় করো, আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, বা বিস্তারের আদর্শ পরিমাপ নির্ণয় করো। আবার এইটার ইংরেজি নাম হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর প্রতীক হলো প্রতীক, এটা গ্রিক শব্দ। পরিমিত ব্যবধান সমান এই সিগমা দ্বারা পরিমিত ব্যবধানের কে প্রকাশ করা হয়। তাহলে পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি, বিস্তারের আদর্শ পরিমাপ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই জিনিস। এখন সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। পরিমিত ব্যবধানের সূত্র। এখন এই সূত্রগুলা দুই প্রকার। পরিমিত ব্যবধানের সূত্র দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে আসি প্রত্যক্ষ পদ্ধতি। এই প্রত্যক্ষ পদ্ধতিতে সূত্রটা হলো 1 নাম্বার, সিগমা ইকুয়াল সামেশন এক্স, আগে রুট হবে, পুরোটার উপর রুট হবে, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এটা একটা সাইড নোট দেই যে এখানে শ্রেণী না থাকলে বা গণসংখ্যা না থাকলে, শ্রেণী 2 নাম্বার, সিগমা ইকুয়াল রুট সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এইটা হলো শ্রেণী থাকলে। এই তাহলে প্রত্যক্ষ পদ্ধতির দুইটা সূত্র, একটা হলো শ্রেণী না থাকলে আর একটা শ্রেণী থাকলে, অথবা বলতে পারি গণসংখ্যা থাকলে, গণসংখ্যা না থাকলে। তারপর আরেকটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি কি? এইটার আবার তিনটা আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধানের সূত্র হবে সিগমা ইকুয়াল রুট সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডি বাই এন তারপর হোল স্কোয়ার। এখানে একটা কথা বলে রাখি, এখানে ডি ইকুয়াল, এখানে ডি সমান এক্স মাইনাস এ, ডি সমান এক্স মাইনাস এ। আর কি থাকবে না এখানে? শ্রেণী থাকবে না। আর একটা 2 নাম্বার, সিগমা ইকুয়াল রুট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এখানে কি? এখানে ডি ইকুয়াল এক্স মাইনাস এ। এখানে শ্রেণী থাকবে কিন্তু শ্রেণীব্যাপ্তি সমান না। শ্রেণী থাকবে এবং শ্রেণী ব্যবধান অসমান।
অসমান মানে কোনো শ্রেণীতে শ্রেণীর ব্যবধান 5, আরেকটা শ্রেণীতে দেখা যাবে 10 হয়ে গেছে, আরেকটা শ্রেণীতে দেখা যাবে 20, এইরকম হলে এই সূত্রটা প্রযোজ্য হবে। 3 নম্বর সূত্র, সিগমা ইকুয়াল রুট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। এটা রুটের ভিতরে থাকবে আর রুটের বাইরে গুণ হবে সি। এখানে একটা কথা বলে রাখি যে এখানে ডি ইকুয়াল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। ডি এর মানটা হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি হবে এবং শ্রেণীব্যাপ্তি সমান হবে বা শ্রেণী ব্যবধান সমান শ্রেণী ব্যবধান থাকবে, সমান শ্রেণী ব্যবধান থাকবে এটা। তাহলে পরিমিত ব্যবধানের এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতির দুইটা সূত্র, 1, 2। এখানে একটা শ্রেণী থাকবে আর একটাতে শ্রেণী থাকবে না। শ্রেণী যদি না থাকে তাহলে এই সূত্র সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। আবার শ্রেণী থাকলে হবে কি এফ থাকবে, জাস্ট এফ অ্যাড হবে, গণসংখ্যা অ্যাড হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে কি, এখানে এক্সের জায়গায় আমরা ডি হবে, একটা শ্রেণী থাকবে আর একটাতে থাকবে না। শ্রেণী যদি না থাকে তাহলে সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। এখানে শ্রেণী থাকবে না আর ডি এর মানটা হবে এক্স মাইনাস এ। এরকম করেই বাকিগুলো আমরা একটু যদি 2-1 বার দেখি তাহলে মনে থাকবে। এখন আসি যে ভেদাঙ্ক হয়ে গেল বিভেদাঙ্ক। বিভেদাঙ্কটা কি না, আমরা নির্ণয় করলাম একটা পরিমিত ব্যবধান, তারপর ভেদাঙ্কের আরেকটা নাম আছে, সেই নামটা হলো ভেদমান। ভেদাঙ্ককে ভেদমান বলে, আর ইংরেজিতে বলে ভেরিয়েন্স, VARIANCE, ভেরিয়েন্স। আর এইটাকে প্রকাশ করে সিগমা স্কোয়ার দ্বারা। কি দ্বারা? প্রতীক সিগমা স্কোয়ার সমান ভেদাঙ্ক। এটা আমাদের মনে রাখতে হবে, সিগমা স্কোয়ার সমান ভেদাঙ্ক। এখন এই ভেদাঙ্কের যে সূত্রগুলো, আমরা যদি পরিমিত ব্যবধান বের করতে পারি তাহলে ভেদাঙ্ক বের করা সহজ। এখানে পরিমিত ব্যবধানে সিগমা আছে, এখানে রুট আছে সূত্রগুলোর মধ্যে, আর এটাতে যদি সিগমা স্কোয়ার দেই জাস্ট রুট হবে না, এখানে সিগমা স্কোয়ার দিব আর সূত্রগুলোর মধ্যে রুট হবে না। যেরকম একটা দেখাই যে এখানে সিগমা পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার, এই রুটটা হবে না, এইখানে স্কোয়ার হবে। তার মানে আমরা 2-1টা সূত্র দেখি। সংক্ষিপ্ত পদ্ধতি, একটা হলো সংক্ষিপ্ত না প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির যে সূত্র, সেই সূত্রটা কি, যেমন এখানে আছে, তাহলে 1 নম্বর হবে সিগমা স্কোয়ার ইকুয়াল রুট হবে সামেশন এক্স বাই এন মাইনাস সামেশন, এটা ভুল হয়ে গেল, সিগমা স্কোয়ার রুটটা হবে না, রুট উঠে দিয়ে জাস্ট হবে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এই হোল স্কোয়ার। এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? এইটা হবে প্রত্যক্ষ পদ্ধতি যখন শ্রেণী থাকবে না, অবিন্যস্ত ডাটার ক্ষেত্রে, শ্রেণী না থাকলে। 2 নম্বর সূত্র কি, সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন, এই পুরোটার উপরে হোল স্কোয়ার। এটাতে শ্রেণী থাকবে, এটা যদি শ্রেণী থাকে তাহলে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। তারপর আসি প্রত্যক্ষ পদ্ধতি হলো আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত, এটা হলো প্রত্যক্ষ।
প্রত্যক্ষ পদ্ধতি। এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে সূত্র হচ্ছে তিনটা। এক নাম্বার কি, এই যে সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন তারপর হোল স্কোয়ার। এটা দুই নম্বর সূত্র কি? দুই নম্বর সূত্র হলো সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন, এখানে ডি এর মানটা, এখানে ডি এর মান কত? ডি ইকুয়াল এক্স মাইনাস এ। শ্রেণী থাকবে না, প্রথমে এটাতে শ্রেণী থাকবে না, না থাকলে বা গণসংখ্যা না থাকলে। তারপর সিগমা স্কোয়ার ইকুয়াল টু এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন। এখানেও ডি ইকুয়াল কত হবে? এক্স মাইনাস এ। মানে শ্রেণী ব্যাপ্তি থাকবে, কিন্তু শ্রেণী ব্যাপ্তি আলাদা আলাদা হবে, মানগুলো আলাদা। দেখা যাবে শ্রেণী ব্যবধান কোনো শ্রেণীতে 5, কোনো শ্রেণীতে 10, কোনো শ্রেণীতে 8, এইরকম ভিন্ন ভিন্ন। তিন নাম্বার সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন এফ ডি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার গুণন হবে সি। এখানে ডি এর মান হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। এইটা এখন এই আমরা যদি পরিমিত ব্যবধানের সূত্রগুলো সব জানি, তাহলে সেম ওয়েতে আমরা ভেদাঙ্কের সূত্রগুলো আমরা মনে রাখতে পারবো। এটা পরিমিত ব্যবধান, ভেদাঙ্কের সূত্রের ক্ষেত্রে কি হবে? জাস্ট সিগমার উপরে স্কোয়ার হবে আর রুটটা উঠে যাবে। এই এখন বিভেদাঙ্কের আরেকটা নাম হলো ব্যবধানাঙ্ক। এই ব্যবধানাঙ্কের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটাকে আবার সিভি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? সিভি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনকে সিভি দ্বারা প্রকাশ করে। আমরা এটা জায়গা পাচ্ছি না, এই বাম দিকে আমরা একটু লিখব। একই বোর্ডে থাকলে তোমরা এট এ গ্লান্স দেখতে পাবা। এই দেখো সিভি ইকুয়াল কি? বিভেদাঙ্ক সমান সমান কি? ব্যবধানাঙ্ক। এই ব্যবধানাঙ্ক, এই সিভি বা ব্যবধানের সূত্র হলো সিভি ইকুয়াল এই যে পরিমিত ব্যবধান বাই গাণিতিক গড় গুণন 100। এইটা হলো ব্যবধানাঙ্কের সূত্র। বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক এটা হচ্ছে সিভি ইকুয়াল সিগমা বাই এক্স বার গুণন 100। এই যে পুরোটা, এইটা তোমরা একটা স্ন্যাপশট নিয়ে মনে রাখতে পারো। এটা পুরোটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।